পৃথিবীতে একমাত্র সমুদ্রের উপরে ভাসমান মসজিদ। নাম শুনলেই মনে কৌতূহল জাগে। সমুদ্রের উপর আবার মসজিদ, এটা কিভাবে ভাসে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই রহস্যময় এবং দৃষ্টিনন্দন স্থাপনা, যাকে অনেকেই ফ্লোটিং মস্কিউ আর রহমা মস্কিউ নামে চিনেন। সমুদ্রের নীল জলরাশির বুকে দাঁড়িয়ে থাকা এই সাদা মসজিদ দূর থেকে দেখলে মনে হবে ঢেউয়ের উপর ভেসে আছে একটি ঘর, আল্লাহর ঘর। এই অসাধারণ মসজিদটি পবিত্র সৌদি আরবের জিদ্দা কর্নিশে অবস্থিত, লোহিত সাগরের তীরে। মক্কা থেকে এই ভাসমান মসজিদের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। বাস, গাড়ি কিংবা উভয়ের মাধ্যমে এই জায়গায় আসতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। জিদ্দায় থাকলে কর্নিশ রোড ধরে সমুদ্রের পাশে চললেই মসজিদটি চোখে পড়বে। নীলের মাঝে দাঁড়িয়ে থাকা সাদা এক শান্ত আশ্রয়। বাতাসে লবণের সুবাস, সমুদ্রের ঢেউ, এ ঢেউয়ের শব্দ, আর সামনে বিস্তীর্ণ সমুদ্র। দেখলে মনে হবে হৃদয়ে যেন প্রশান্তিতে ভরে উঠছে। সারা বিশ্ব থেকে হাজি এবং পর্যটকরা এখানে আসেন। প্রতিদিনই ভ্রমণ প্রেমীদের আনাগোনা। কেউ আল্লাহর নিদর্শন দেখে ছবি তুলছেন, কেউ ভিডিও করে, কেউ সমুদ্রের বাতাসে ডুবে থাকে, আবার কেউ মসজিদের ভিতরের অংশে নামাজ পড়ে রুহের প্রশান্তি খুঁজছেন। আমি দাঁড়িয়ে আছি বর্তমানে মসজিদের বারান্দায়। এই জায়গাটায় দাঁড়িয়ে গভীর সমুদ্র দেখা যায় এবং সমুদ্রের শীতল বাতাস সবকিছু দেখে অন্যরকম এক প্রশান্তি কাজ করে। এই মসজিদটি 1985 সালে নির্মিত হয়। এই সুন্দর মসজিদের স্থাপনা সত্যি মনোমুগ্ধকর। সাদা গম্বুজ, নীল পানির প্রতিফলন, আধুনিকতা এবং ঐতিহ্যের দারুণ সমন্বয়। চোখ রাখলেই মন প্রশান্ত হয়ে যায়। যখন সোনালী আলো মসজিদের দেয়ালে পড়ে, বিশেষ করে সূর্যাস্তের সময় যখন সোনালী আলো মসজিদের দেয়ালে পড়ে, তখন মনে হয় তুলি দিয়ে আঁকা স্বপ্নের কোনো জীবন্ত চিত্র চোখের সামনে ভেসে উঠছে। এই মসজিদের ভিতরের ডিজাইন শান্ত ও আধ্যাত্মিকতার অনুভূতি ভরা। এখানে একসাথে হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের নামাজের জায়গাটা ভিতরের অংশে। এখন আমরা দাঁড়িয়ে আছি এর বারান্দায়। এখানে হাজার হাজার মানুষ, হাজি সাহেবরা এবং পর্যটকরা এসে পরন্ত বিকেলে এই সুন্দর ঐতিহ্যময় মসজিদটি দেখতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছেন মসজিদের সৌন্দর্য এবং ঐতিহাসিক মসজিদটি দর্শন করার জন্য। হজ এবং ওমরা শেষে অনেকে এখানে আসেন। যে জোয়ার এলে পানি ঠিক মসজিদের নিচ পর্যন্ত এসে পৌঁছায়, তখন সত্যি মনে হয় মসজিদটি যেন পানিতে ভাসছে। সমুদ্র ও আকাশের মাঝখানে দাঁড়ানো এই স্থাপনাটি যেন বলছে, মানুষ যত নিখুঁত নির্মাণ করুক, সৃষ্টিকর্তার সৃষ্টি সবচেয়ে আলাদা, সবচেয়ে শ্রেষ্ঠ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে যারা এখানে সরাসরি আসতে পারেননি, তারা অন্তত কিছুটা হলেও অনুভব করতে পারবেন ভাসমান মসজিদের সৌন্দর্য। আপনি কি কখনো এখানে এসেছেন, নাকি ভবিষ্যতে আসার পরিকল্পনা রয়েছেন? কমেন্ট করে জানাবেন। এমন ইসলামী এবং ভ্রমণ ভিত্তিক ভিডিও পেতে এই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভ্রমণের ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।